ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সিবিসিএস সিলেবাসের হিস্ট্রি অনার্সের ফিফথ সেমিস্টারের যে ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পড়তে হবে তার সিলেবাসটা। অনেকেই তোমরা গুলিয়ে ফেলছো যে ডিএসিটা কী, তো সেটার জন্যই আর কি অনেকেই রিকোয়েস্ট করেছো ডিএসসি সিলেবাস যদি একটু তোমাদের সঙ্গে আলোচনা করা যায় সেটা তোমাদের সুবিধা হবে, সেই জন্যই এই ভিডিওটা তৈরি করা। চলো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিই, ডিএসই কি রয়েছে। আচ্ছা, এইখানটা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটাতে দেখো এখানটা কি রয়েছে, দিস ইজ ডিএসই। ওকে, এখানটা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে সেমিস্টার ডিএসি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ 6 ক্রেডিট পার কোর্স। এখানে ডিএসি A1, ডিএসি A2, ডিএসি A3, ডিএসি A4। This is Group A. Okay, and this is for semester 5. Now this is Group A, and আরেকটা হচ্ছে তোমার this is for Group B. আর গ্রুপ বিতে কি আছে না, গ্রুপ বিতে ডিএসি B1, ডিএসি B2, B3, B4, মানে এই ডিএসি গ্রুপ এতে ডিএসি A, ডিএসি, আর গ্রুপ বিতে হচ্ছে ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভের 4টে রয়েছে, B1, B2, B3, B4। ওকে, ক্লিয়ার? কি করতে হবে তোমাকে না, তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাকে সেমিস্টার 5-এ যখন তুমি দেখো এখানে রয়েছে সেমিস্টার 5-এ, এই সেমিস্টার 5-এ তোমাকে পড়তে হচ্ছে ডিএসি A1, এবং সেমিস্টার 6-এ হচ্ছে ডিএসি A3 অর A4। তাহলে তোমাকে পড়তে হচ্ছে ডিএসি, এই ডিএসি A থেকে ডিএসি A1 অর 2, মানে হয় এটা নয় এটা, এই দুটোর মধ্যে একটা পড়তে হবে। আর একটা বলছে সেমিস্টার ডিএসি বি থেকেই বলছে হয় B1, এখান থেকে হয় B1 এইটা অথবা এইটা। ক্লিয়ার? তো চলো এবার আমরা সিলেবাসটা দেখে নেব। তার মানে কি পড়তে হচ্ছে, ডিএসি A1 অর 2 আর ডিএসি বি থেকে 1 অর 2। ওকে, মানে ডিএসি এ থেকে একটা, ডিএসি বি থেকে একটা। ক্লিয়ার? চলো এবার আমরা সিলেবাসটা দেখে নিই। এবার আমরা সিলেবাসটা দেখে নেব। This is general syllabus. Now let's move this section. Okay, এখানে সিলেবাসটা রয়েছে সিসিসি। Okay, okay, I have got DSE. Yes, this section is DSE. Now, okay, we have got that DSE. Okay, this is discipline specific elective. Now I get that. তো এখানে দেখো ডিএসি A1, তো তোমাকে কি বলা হয়েছিল, ডিএসি হয় A1 মানে এ থেকে হয় 1 অথবা 2। তো প্রথমে 1-এর সিলেবাস দেখে নাও কি আছে। 1-এর সিলেবাসে রয়েছে হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905, পলিটিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল আন্ডার দ্য নবাবস, রাইজ অফ ব্রিটিশ পাওয়ার ইন বেঙ্গল ফ্রম দ্য ব্যাটল অফ পালাসি টু বক্সার, to administrative history 1765 to 1833. Number 3, colonial economy, এখানে বলছে agriculture, trade and industry. Fourth হচ্ছে cultural changes in social and religious reform movements, Christian missionaries, the advent of printing and its implications, education, indigenous and Western, Hindu and Muslim religious revivalist movements. Number 5 হচ্ছে social reforms and the women's questions. Number 6, protest movements and insurgencies against the Raj, the Fakir and Sannyasi revolts, Indigo revolt, Pabna peasant uprisings. Number 7 হচ্ছে partition of Bengal, 1905-এর বঙ্গভঙ্গ, কার্জন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লুপ্রিন্ট। তো এই হচ্ছে তোমাদের ডিএসি A1-এ রয়েছে। এর জন্য কি কি বই এখানে বলা আছে তুমি দেখে নাও, সিলেক্টেড রিডিং, এই বইগুলো তোমরা পড়তে পারো, যেটা তোমাদের স্ক্রিনে এখন যাচ্ছে, দেখতে পাচ্ছ তুমি। কিছু বাংলা বইও বলে দেওয়া আছে, এই বইগুলো তোমরা পড়তে পারো এই পার্টিকুলার এই
ডিএসি A1 এর জন্য। চলো লেটস মুভ টু ডিএসি। এখানে কিন্তু বলছে A3টা আমার লাগবে না, কারণ অলরেডি এখানে উল্লেখ করে সেমিস্টার 6। আমার হচ্ছে ডিএসি A1 আর A2 এর মধ্যে যে কোনো একটা আমাকে চুজ করতে হবে। তো চলে যাচ্ছি আমি ডিএসি, এখানে এখানে চলে আসছে ডিএসি B2। যদিও B2 এর থেকে ইদার B1 আর B2 সিলেক্ট করতে হবে। তো B2টা আমি দেখিনি, কারণ এটা সিলেবাসের মধ্যে আমার আছে। তো এখানে ডিএসি B2 এর মধ্যে রয়েছে আমার হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া দ্য 19th সেঞ্চুরি। এখানে প্রি কলোনিয়াল স্ট্রাকচার্স অফ পাওয়ার অথরিটি 1800 সেঞ্চুরি। তারপরে রয়েছে ইকোনমিক সোসাইটি ইন আর্লি 19th সেঞ্চুরি, প্যাটার্নস অফ প্রোডাকশন ইন এগ্রিকালচার ইন দ্য ক্রাফটস। বিতে রয়েছে অর্গানাইজেশন অফ ট্রেড অ্যান্ড ব্যাঙ্কিং, কালচারাল এক্সপ্রেশনস ফোক অ্যান্ড ক্লাসিক্যাল। ডিতে ইসলাম অ্যান্ড পপুলার কালচার। থার্ডে রয়েছে colonization and colonial transformations, process of colonial controls and the informal empire in Thailand, peace in society and agrarian transformations, plantations, forest mining, see urbanization, colonial cities in plural societies, the culture in the colonial discourses and the creation of national culture, রয়েছে oral tradition, literacy and the case of Malay hikayats. থার্ডে রয়েছে ক্রিয়েশন অফ পারফেক্ট নেটিভস অ্যান্ড ফর এডুকেশন। কী কী বই তোমাদের পড়তে হবে দেখো, এসেন্সিয়াল লিডিংসের মধ্যে দিয়েছে। এই বইগুলো অবশ্যই তোমরা পড়ো। কিছু বাংলা বই আছে, কিছু ইংরেজি বই আছে, এটা অবশ্যই তোমরা দেখো। এখানে যেমন পেপার 4 ডিএসি B4 না, এটা তোমাদের সেমিস্টার 5-এর জন্য নয়, এটা সেমিস্টার লাগছে না সেমিস্টার 5-এর জন্য। চলো দেখে নিই, ডিএসি B1টা কিন্তু সেমিস্টার 5-এ লাগছে। তো এখানে হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট ইন্ডিয়া China. So this is imperialism in China during the 19th and early 20th century, where Chinese feudalism, gentry, bureaucracy, peasantry, the Confucian value system, Sinocentrism, the Canton commercial system, be the transformation of China into an informal colony, the opium wars, the inequalities, the scramble for concessions, finance imperialism, the open door policy, agrarian popular movements, Taiping and Aiho Tuan, and the attempts at self-strengthening, Su Chiang, reforms of 1860 to 95, 1898, and in 1 and 8, to the marches of nationalism in China. Here, the revolution of 1911 causes nature and significance, the social compositions of revolution, Sun Yat-sen and his contribution, the formation of the republic, Wan Sai Kai, war lordism, be May 4th movement of 1919, nature and significance. তারপর বলছে হিস্ট্রি অফ চায়না, এখানে 1919 থেকে 1949 পর্যন্ত বলা হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড কমিউনিজম ইন চায়না, formation of CCP and the first United Front, the communist movement, the Jiangxi period and the rise of Mao Zedong. এখানে এসেন্সিয়াল রিডিংস কিছু দিয়েছে, সেটা একটু দেখে নাও তোমরা। এই বইগুলো তোমরা পড়তে পারো। আচ্ছা, পেপার 3 লাগছে না, এটা তোমাদের লাগবে না। পেপার 7 ডিএসি A1, এটা কিন্তু লাগবে। অর্থাৎ আগে অলরেডি আমরা ডিএসি A1 পড়েছি, মানে আমরা সিলেবাসটা তুমি দেখেছো, ডিএসি A1 আর ডিএসি A2, এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি সিলেক্ট করবে। আমি এটা বলে নিই, তারপর তোমাদের বলে দিচ্ছি একটু আর ক্লিয়ারলি। সো ডিএসি A2তে রয়েছে হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা। এখানে আমেরিকার ইতিহাসের কথা বলছে 1776 থেকে 1945। প্রথমেই বলছে দ্য ব্যাকগ্রাউন্ড, দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ইন্ডিজেনাস পিপল, সেটেলমেন্ট অ্যান্ড colonization by Europeans, early colonial society and politics, indentured labor, white and black. Number 2, making of republic, a revolution, sources of conflict, revolutionary groups, ideology, the war of dependency and its historical interpretations. Processes and features of construction, making debates, historical interpretations. Third is evolution of American democracy, Federalists, Jeffersonianism, Jacksonianism, rise of political parties, 1840-1960, judiciary role of the Supreme Court, the expansion of frontier, Turner's thesis, marginalization, displacement, and decimation of Native Americans, case histories of Tecumseh, Sonny Prophet,
C, limits of democracy, blacks and women. Number 4, early capitalism, beginnings of industrialization, immigrants and changing composition of labor, early labor movements. Number 5, the agrarian South, plantation economy. B, slave society and culture, slave resistance. Number 6, antebellum foreign policy, war of 1912, Monroe Doctrine, Manifest Destiny. And number 7, Civil War, Abolitionism and Sectionalism, B, Issues and Interpretations, so Rise of Republicanism, Emancipation and Lincoln. সো এইটা হলো তোমাদের সিলেবাস, এটা তোমাদের হচ্ছে ডিএসি A2-তে এটা তোমাদের পড়তে হবে। তো এখানে সিলেবাসও দেখে না, এখানে রিডিং কী কী পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় তোমাদের জানিয়েছে, এই বইগুলো তোমরা পড়তে পারো, দেখে নাও। এটা সাজেস্টেড রিডিং। ওকে, তো এই হলো তোমাদের। এবার তাহলে ব্যাপারটা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য একটু ক্লিয়ার করে আমি বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখে নাও তাহলে হলো কি, তোমাদের তাহলে কী কী পড়তে হচ্ছে, দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তে হচ্ছে। আচ্ছা, পড়তে হচ্ছে এই পেপারটা তোমাকে দেখতে হচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য পেপার। হয় ডিএসি A2 তুমি পড়বে, গেল, অথবা চলে আসি আমি এখানে ডিএসি অথবা তোমাকে ডিএসি A1 তোমাকে পড়তে হবে, মানে এই দুটোর মধ্যে অপশনাল, হয় A1 অর A2। ক্লিয়ার? এবার চলে আসছি আমি ডিএসি বি থেকে, তোমাকে এ অথবা B1 আর B2-র মধ্যে যে কোনো একটা পড়তে হবে। সেই দুটো পেপার কোনটা আর একবার দেখিয়ে দিই। এটা এখানে যেমন লেখা আছে সেম 6, এটা নয়, অতএব সেম 5-এর জন্য এইটা তোমাকে পড়তে হবে, এই অপশনটা তোমাকে চুজ করতে হবে। ডিএসি B2 অর ডিএসি B1। তো চলো দেখে নিই ডিএসি B1টা কোথায় আছে, কারণ এই সিলেবাসগুলো তোমাদের এক্ষুনি ডিসকাস করেছি আমি, তোমাদের বোঝার সুবিধার জন্য আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিএসি B1। ক্লিয়ার? অর্থাৎ ডিএসি B1 অর 2 অ্যান্ড ডিএসি A1 অর 2, যে কোনো দুটোর মধ্যে থেকে, অর্থাৎ তোমাকে এ থেকে এর 1-2 থেকে যে কোনো একটা, বি এর 1-2 থেকে যে কোনো একটা তোমাকে নিয়ে তোমার সিলেবাস কমপ্লিট হবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এই ছিল তোমাদের ডিএসি সিলেবাস। আশা করি তোমাদের সিলেবাস বুঝতে করে অসুবিধা হয়নি। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, যদি কোনো রকম কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। টাটা বা বাই।